নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করবো এআই নিয়ে। লাস্ট মোটামুটি এক এক থেকে দেড় বছর থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইন্ডিয়াতে কিন্তু একটা এআই এর বুমিং চলছে। শুধু ইন্ডিয়া না, পুরো ওয়ার্ল্ড, ইউএসএ থেকে শুরু করে চায়না থেকে শুরু করে দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু একটা বলতে পারেন যে টেকনোলজিতে একটা বিশাল বড় রেভলিউশন। ইন্ডিয়াতে কিন্তু সেম, মানে পুরো একটা বলতে পারেন এআই এর একটা রেভলিউশন চলছে। বুঝছেন, ইন্ডিয়াতে এখন মানে পুরো ওয়ার্ল্ড যে রয়েছে, পুরো ওয়ার্ল্ডে যত বড় বড় এআই কোম্পানি রয়েছে, আইটি কোম্পানি, সব কিন্তু ইন্ডিয়াতে বানাচ্ছে কি ডাটা সেন্টার। মানে পুরো ওয়ার্ল্ডের একটা ডাটা সেন্টারের হাব বলতে পারেন ইন্ডিয়া হচ্ছে। এখন এই এআই এর যে এত বুমিং হচ্ছে, এই বুমিং এ কি হচ্ছে, ইন্ডিয়াতে যত আইটি কোম্পানি রয়েছে, বিশেষ করে বড় বড় যত আইটি কোম্পানি রয়েছে, যারা অর্থোডক্স যারা আইটি কোম্পানি আর কি, মানে মোটামুটি যাদের সফটওয়্যারের বিজনেস, যারা সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করছে, এই ধরনের যত আইটি কোম্পানি রয়েছে না, এদের জন্য কিন্তু মার্কেট খুব একটা শিওর না যে এদের বিজনেসটা কিভাবে সাস্টেন করবে ইন ফিউচার, বা গ্রোথ কতটা করবে। মানে এআই আসার পরে অ্যাকচুয়ালি আদৌ এইসব সফটওয়্যার সার্ভিসের কি আদৌ দরকার পড়বে, বা সফটওয়্যারের কি আদৌ প্রয়োজন পড়বে আমাদের, নাকি এআই এসে পুরো সফটওয়্যার সিস্টেমটাকেই অপ্রয়োজনীয় করে দেবে। যার ফলে ধরুন মার্কেট, দেখুন যত আইটি স্টকগুলো কিন্তু, মানে মার্কেট লাস্ট এক বছরে কিন্তু পুরো পানিশ করে দিয়েছে। যত বড় বড় আইটি কোম্পানি রয়েছে ইন্ডিয়াতে, এসসিএল টেকনোলজি থেকে শুরু করে টাটা এলএক্সি, ইনফোসিস, এসসিএল, টিসিএস, যে কোনো আইটি কোম্পানি, এলটিআই, মাইন্ডট্রি, দেখুন প্রত্যেকটা আইটি কোম্পানির শেয়ার প্রাইস দেখবেন সব সস্তা হয়ে পড়ে আছে, সব শেয়ার প্রাইস ডাউনে রয়েছে। কারণ ইন্ডিয়াতে তো বেসিক্যালি আমাদের কাছে কিন্তু কোনো এআই কোম্পানি নেই, অ্যাকচুয়াল রিয়াল এআই কোম্পানি কিন্তু আমাদের কাছে নেই, ইন্ডিয়াতে নেই বেসিক গুড এআই কোম্পানি। যার ফলে কি দেখুন লাস্ট এক থেকে দেড় বছরে দেখবেন মোটামুটি যত এফআইআই রয়েছে না, সব কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেটে চলে গেছে। কেন গেছে কারণ বলুন তো, ইউএসএ বা চায়নাতে কিন্তু প্রচুর ভালো ভালো এআই কোম্পানি রয়েছে। আর নেক্সট 2 থেকে 3 বছর সবাই বুঝে গেছে যে পুরো আইটি ওয়ার্ল্ড আর কি, টেকনোলজি ওয়ার্ল্ডে কিন্তু পুরো এআই মানে একদম ঘিরে ধরবে আর কি। এআই ছাড়া এরপরে এখনই দেখুন, এখনই চ্যাট জিপিটি ইন্ডিয়াতে বলুন, গুগলের জেমিনাই বলুন, পুরো এআই ছেয়ে গেছে। আর নেক্সট 2 থেকে 3 বছরে দেখবেন পুরো এআই দিয়ে মার্কেট ভরে যাবে আর কি, পুরো টেকনোলজি সেক্টরটা এআই খেয়ে নেবে। এই জন্য যত এফআইআই গুলো দেখবেন লাস্ট এক বছরের মোটামুটি ইন্ডিয়ান শেয়ার মার্কেট ছেড়ে সব ইউএসএ, চায়নার মার্কেটে চলে গেছে। কারণ ইন্ডিয়াতে কিন্তু বেশিরভাগ আমাদের কাছে কোনো এআই, অ্যাকচুয়ালি এআই এর ভালো কোম্পানি নেই। আমাদের কি আছে, আমাদের যে আইটি কোম্পানিগুলো কি করবে, এআইটাকে এদের সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে হবে। আর দেখুন লাস্ট এক বছর থেকে বেশিরভাগ আইটি কোম্পানিতে আপনি কল পড়েন, প্রত্যেকে কিন্তু একই কথা বলছে যে এআই, আমরা এখন এআই এর পিছনে কাজ করছি। নেক্সট 1 থেকে দেড় বছর আমরা এআই পুরো আমাদের সিস্টেম পুরো এআই হয়ে যাবে, পুরো এআইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, এর পিছনে ইনভেস্ট করছি। প্রত্যেকটা আইটি কোম্পানি একই কথা বলছে। কিন্তু রিয়ালিটি কি, রিয়ালিটি এর মধ্যে খুব কম সংখ্যক কোম্পানি আছে যারা এআই এর ব্যাপারে উইনার্স হয়ে যাবে, মানে এআইটাকে খুব ভালো করে ইমপ্লিমেন্ট করবে। অলরেডি 2-3টা কোম্পানি করা শুরু করেছে দেখবেন, বাকিরা কিন্তু ঠিক সেভাবে এখনো এআইটাকে ইমপ্লিমেন্ট করতে পারেনি, বা ফিউচারে কতটা করতে পারবে এটা নিয়ে কিন্তু মার্কেট শিওর না। যার ফলে দেখুন লাস্ট 2 থেকে 3 বছর আপনি যদি 2-3টে আইটি কোম্পানি দেখেন, এরা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। যেমন একটি কোম্পানি রয়েছে দেখুন, পারসিস্টেন্ট সিস্টেম, এই কোম্পানিটাকে দেখুন এভরি কোয়ার্টারে দুর্দান্ত রেজাল্ট করেছে। যদি এই কোম্পানির কনকলটা পড়েন তাহলে দেখবেন এরা কিন্তু এআইটাকে খুব ভালো করে ইমপ্লিমেন্ট করছে। যদি আপনি পারসিস্টেন্ট সিস্টেমের রেজাল্ট দেখেন, যেখানে আইটি কোম্পানির বাকি কোম্পানিগুলোর মধ্যে কোনো গ্রোথ ফ্রোথ নেই আইটি সেক্টর, কিন্তু পারসিস্টেন্ট কিন্তু লাগাতার গ্রোথ করে যাচ্ছে এভরি কোয়ার্টার। যদি দেখেন লাস্ট 2 বছর ধরে দেখুন, 2 বছর 2.5 বছর থেকে প্রত্যেকটা কোয়ার্টারে, এই কোয়ার্টারেও দেখুন এরা 25% মতো সেলস গ্রোথ করেছে লাগাতার। প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু 25%, 30%, অলওয়েজ 20%-এর বেশি এরা কিন্তু গ্রোথ করে যাচ্ছে, সেলস গ্রোথ। প্লাস এরা যদি কনকলগুলো ভালো করে পড়ে থাকেন, এরা কিন্তু এআইটাকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করেছে। আর একটি ভালো আইটি কোম্পানি রয়েছে, হচ্ছে কোফোর্জ। কোফোর্জ কিন্তু দেখবেন এই আইটি সেক্টরে আমরা সব থেকে হাই স্পিডে গ্রোথ করি। নাম্বার 1 স্টক হচ্ছে আইটি সেক্টরের কোফোর্জ, আর নাম্বার 2 হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম। কোফোর্জ কিন্তু 30%, 40% করে লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে এভরি কোয়ার্টার। যদি আপনি লাস্ট 2 বছর দেখেন, কোফোর্জ মোটামুটি এভরি কোয়ার্টারে গ্রোথ করে যাচ্ছে।
কিন্তু রেজাল্ট দেখেন 2 বছরে দেখেন প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন, এখনো Q4 রেজাল্ট আসেনি, এভরি কোয়ার্টারে এখন 30%, 40% সেলস গ্রোথ করে যাচ্ছে, অপারেটিং প্রফিট মার্জিন ইন্ট্যাক্ট রেখে। এরাও কিন্তু যদি এদের কন্ট্রোলটা পড়ে থাকেন, এরাও কিন্তু এআইকে খুব ভালো করে ইমপ্লিমেন্ট করা অলরেডি শুরু করে দিয়েছে। মানে আইটি সেক্টরে কিন্তু এই দুটো স্টক অলরেডি উইনার, কোফোর্স আর পারসিস্টেন্ট সিস্টেম, এই দুটো স্টককে না খুব ভালো করে স্টাডি করুন। দেখুন এই দুটো স্টক কিন্তু অলরেডি এআইকে খুব ভালো করে ইমপ্লিমেন্ট করছে। বাকি স্টকগুলোর মধ্যে আমি এখনো শিওর না, যেগুলো আমাদের বড় বড় আইটি কোম্পানি রয়েছে, এরা কি করবে না করবে। এই জন্য মার্কেট কিন্তু এখন আইটি কোম্পানিগুলো ঠিকঠাক রিওয়ার্ড করছে। তার মানে আইটি সেক্টরে দুটো কোম্পানি খুব ভালো করে ট্র্যাক করুন, কোফোর্স আর পারসিস্টেন্ট সিস্টেম। এছাড়া আরো কিছু ফিনটেক কোম্পানি রয়েছে যারা মোটামুটি একটা আইটি কোম্পানির মধ্যে কাজ করে, যেমন জ্যাগেল প্রিপেড, ইমার্ডেল ফিনান্স, এই ধরনের যারা ফিনটেক কোম্পানি রয়েছে, এরাও কিন্তু পুরো এখন এআইটাকে এরা কিন্তু নিজেদের সিস্টেমে নিয়ে আসছে আর কি। এই যে কোম্পানিগুলো বললাম, যে দুটো আইটি কোম্পানি, কোফোর্স, পারসিস্টেন্ট সিস্টেম, বা যে ফিনটেক কোম্পানি যারা রয়েছে, ইমার্ডেল ফিনান্স বা জ্যাগেল, এইসব কোম্পানিগুলো খুব ভালো করে স্টাডি করুন। মানে এআই এর কিন্তু যদি এআই এরা ঠিক যেভাবে এরা এখন এআই নিয়ে কাজ শুরু করে, যদি এরা এআইটাকে ভালো করে এদের সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে পারে, এই চারটে কোম্পানি কিন্তু খুব ভালো বিজনেস করতে পারে বা গ্রোথ দেখাতে পারে। এই চারটে আইটি কোম্পানির মধ্যে কিন্তু এই দুটো আইটি কোম্পানি, কোফোর্স, পারসিস্টেন্ট, আমি দুটো যে ফিনটেক কোম্পানির কথা বললাম, এদের খুব ভালো করে স্টাডি করুন। এবার সমস্যা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু অ্যাকচুয়ালি এআই বলে কোনো কোম্পানি নেই, ভালো এআই কোম্পানি। কিন্তু আমাদের দেখুন এই যে এআই বুমিং হচ্ছে, এআই বুমিং কি এখন পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় এআই কোম্পানিগুলো রয়েছে না, তারা ইন্ডিয়াকে বানাচ্ছে হচ্ছে ডাটা সেন্টারের হাব। মানে পুরো ইন্ডিয়াতে এখন ডাটা সেন্টারের বুমিং চলছে, মানে ডাটা সেন্টার তৈরি হচ্ছে। গভর্নমেন্টও খুব পুশ করছে ডাটা সেন্টারকে। কারণ এই ডাটা সেন্টার যদি বুমিং হয় ইন্ডিয়াতে, নেক্সট 3 থেকে 4 বছর দেখবেন, মানে ডাটা সেন্টারে আপনার সব থেকে, যদি আপনি মেমোরি বা চিপ বাদ দেন, তাহলে দেখবেন সব থেকে ইম্পর্টেন্ট কি রয়েছে বলুন তো? কেবল। ডাটা সেন্টারে কিন্তু কেবল লাগবেই, কপার, অ্যালুমিনিয়াম কেবল অ্যান্ড ওয়্যারস, এটা কিন্তু ডাটা সেন্টারের মাস্ট কম্পোনেন্ট। তার মানে কি কেবল সেক্টর কিন্তু ডাটা সেন্টারের জন্য বিশাল বড় একটা প্রক্সি হতে পারে। মানে যে এআই এর বুমিং এ কিন্তু সব থেকে বেশি লাভবান হতে পারে কেবল সেক্টর। আপনি কেবলের কনকলগুলো, কেবল সেক্টরের কোম্পানিগুলো কনকলগুলো পড়েন, পলিক্যাপ, ভিমার্ক ইন্ডিয়া বা কেইআই ইন্ডাস্ট্রি, ডাইনামিক কেবল, ডেল্টন কেবল, প্যারামাউন্ট কমিউনিকেশন, তাহলে বুঝতে পারবেন যে নেক্সট 3 থেকে 4 ইয়ার্স এই যে এআই এর বুমিং হচ্ছে, এই এআই এর বুমিং এ কিন্তু সব থেকে গেনার হতে পারে হচ্ছে কেবল সেক্টর। বিশেষ করে ডাটা, এআই মানে ইন্ডিয়াতে পুরো এআই ডাটা সেন্টারের কাজ চলছে ইন্ডিয়াতে। এই ডাটা সেন্টার সব থেকে মানে ইম্পর্টেন্ট কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে কেবল অ্যান্ড ওয়্যার। এখানে কিন্তু কেবলের স্টকগুলো খুব ভালো করে ফলো করুন। তোমাদের কেবলের সেক্টরের মধ্যে সবসময় না, সবসময় মনে হয় যে কোনো সেক্টর সবসময় বেস্ট বেস্ট স্টককে স্টাডি করুন। মানে বেস্ট স্টক যার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সেক্টরের মধ্যে হাই। যেমন কেবলের দুটো স্টক রয়েছে, পলিক্যাপ আর ভিমার্ক ইন্ডিয়া, এই দুটো হচ্ছে সেক্টরের হাইয়েস্ট। যেখানে ভিমার্ককে দেখেন, ভিমার্ক মোটামুটি দেখুন, ভিমার্কের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 2200 কোটি টাকার মতো। এই বিআর মার্কেটে দেখুন ভিমার্ক কিন্তু লাস্ট 1 বছরের স্টক প্রায় 3x এর বেশি হয়ে গেছে। কিন্তু লাস্ট 1 ইয়ারে দেখেন মোটামুটি 270 টাকা স্টক এখন 900 টাকা চলে গেছে লাস্ট 1 ইয়ার, বিআর মার্কেট। তার মানে কি ভিমার্ককে কিন্তু মার্কেট অলরেডি রিওয়ার্ড করা শুরু করেছে। মার্কেট বুঝে গেছে এই যে এআই এর বুমিং হবে, ভিমার্ক কিন্তু এখানে দুর্দান্ত বিজনেস করবে। কারণ ভিমার্ক অলরেডি কেবল সেক্টরের সব থেকে হাই স্পিডে গ্রোথ করছে, 40%, 45% সেলস গ্রোথ করছে এভরি কোয়ার্টারে। তার মধ্যে এই যে ডাটা সেন্টারের হাব তৈরি হচ্ছে ইন্ডিয়াতে, এই যে এআই এর বুমিং হচ্ছে, এখানে কিন্তু ভিমার্ক বিশাল প্রফিটেবল হতে পারে এখান থেকে। এই যে মার্কেট কিন্তু অলরেডি ভিমার্ককে কিন্তু দেখুন রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। আর ভিমার্কের যে গাইডেন্স রয়েছে, এদের FY25 এর শেষে এদের মোটামুটি টোটাল যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 1.7 লাখ কিলোমিটার, কেবল অ্যান্ড ওয়্যার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল। গাইডেন্স কি দিয়েছে ম্যানেজমেন্ট, নেক্সট 4 ইয়ার্স এটা হয়ে যাবে 7 লাখ কিলোমিটার। মানে নেক্সট 4 ইয়ার্সে শুধু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি 4 ডবলেরও বেশি হয়ে যাবে, মানে 4x এরও বেশি হয়ে যাবে। তার মানে কি নেক্সট 4 ইয়ার্সের কোম্পানির 40%, 45%, 35% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না, কোম্পানি যে হারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। আর ভিমার্ক অলরেডি দেখুন এরা কিন্তু 40%, 45% অলরেডি সেলস গ্রোথ করে যাচ্ছে। ভিমার্ককে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন, কারণ এরা কিন্তু
স্পেশালিটি কেবল বানায়। বাকি যত কেবল কোম্পানি রয়েছে না, তার থেকে ভিমার্কের বিজনেস মডেল একটু আলাদা। এরা কি মানে, এরা হাই এইচটি কেবল বানায়, মানে হাই টেনশন কেবল বানায়, যে কেবলগুলো প্রচুর ইলেকট্রিসিটি কনজিউম করতে পারে। এই কেবল কোথায় কাজে লাগবে? ডাটা সেন্টারে কাজে লাগবে, তারপরে আপনার রিনিউয়েবল সেক্টরে কাজে লাগবে, সোলার এনার্জি বলুন, রিনিউয়েবল এনার্জি বলুন, ইভি সেক্টরে কাজে লাগবে। মানে এখন যত হাই স্কেল ইন্ডাস্ট্রি, যেখানে প্রচুর হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি কনজিউম করা দরকার, সেই সব সেক্টরে কিন্তু ভিমার্ক ইন্ডিয়া কাজ করছে, মানে হাই পাওয়ার কেবল। এদের যে ইবিএম টেকনোলজি রয়েছে, ইবিএম টেকনোলজি দ্বারা এই কেবলগুলো ম্যানুফ্যাকচারিং করছে। সুতরাং এই ভিমার্ককে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করে দেখুন, মার্কেট কিন্তু অলরেডি একে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। কারণ মার্কেট বুঝে গেছে যে এই যে এআই এর বুমিং হবে, এআই বলুন, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, ইভির যে ভূমিকা, কিন্তু ভিমার্কের বিশাল বড় ভিমার্ক এখান থেকে কিন্তু প্রফিট জেনারেট করতে পারে। আরেকটি আমি কেবল স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পলিক্যাপ। পলিক্যাপও কিন্তু দুর্দান্ত বিজনেস মডেল। এদের যা ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে, মানে পুরো ইন্ডিয়াতে এদের ডিস্ট্রিবিউটার রয়েছে। পলিক্যাপ অলরেডি ব্যান্ড হয়ে গেছে একটা। এই যে এআই এর ডাটা সেন্টার বলুন, রিনিউয়েবল বলুন, সোলার বলুন, যে বুমিং চলছে, ইনফ্রাস্ট্রাকচার বুমিং বলুন, ইভি সেক্টরের বুমিং বলুন, কেবল নেওয়ার তো লাগবেই। আর আপনি যদি কেবল সেক্টরের স্টককে আপনি পোর্টফোলিও নিতে চান, দুটো হাই গ্রোথ স্টককে নিয়ে নিন, ভিমার্ক অ্যান্ড কেবল পলিক্যাপ। পলিক্যাপও দেখুন দুর্দান্ত, এত হাই বেস হওয়া সত্ত্বেও, প্রায় 1,20,000 কোটি টাকার কোম্পানি হওয়া সত্ত্বেও কিন্তু এরা 25%, 28% করে এভরি কোয়ার্টারে সেলস গ্রোথ করছে। প্লাস এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। এদের যে নতুন ডিভিশনে চালু করেছেন এফএমএজি, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস, ফ্যান বানাচ্ছে এরা, সুইচ বোর্ড বানাচ্ছে, গিয়ার বক্স, মানে এইসব জিনিস বানাচ্ছে আর কি, এলইডি লাইট বানাচ্ছে, সুইচ বোর্ড বানাচ্ছে। এ থেকে এদের বিজনেসটা কিন্তু এখানে কিন্তু ভালো এরা অপারেটিং প্রফিট মার্জিনও পাচ্ছে। কোম্পানির টার্গেট কি হচ্ছে, এরা হ্যাভেলসের মতো একটা বড় ব্র্যান্ড হতে যায় এই এফএমএজি সেক্টরে আর কি। প্লাস কোম্পানিটা দেখবেন মোটামুটি এক্সপোর্ট সেল রয়েছে 4 থেকে 5%। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে এক্সপোর্ট বিজনেসটাকে ডাবল করে দেবে। আর এক্সপোর্টে কি হয়, এদের অপারেটিং প্রফিট মার্জিন, মানে এবিটা মার্জিনে বেশি হয়, প্রফিট প্যাট মার্জিন। তার মানে এক্সপোর্ট যত বাড়বে, যদি ডাবল হয়ে যাবে নেক্সট 2 বছরে, এক্সপোর্ট বিজনেস তাদের প্যাট মার্জিনে বেড়ে যাবে। এই জন্য কোম্পানিকে ধরুন ইদানিং দেখবেন, যদি আপনি পলিক্যাপের সেলস বিজনেসটাকে অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন এরা যা সেলস গ্রোথ করে তার থেকে অনেক বেশি প্যাট গ্রোথ করে, মানে কোম্পানি হিউজ অপারেটিং লেভারেজ পাচ্ছে। একটা এফএমজি সেক্টরে হাই মার্জিন বিজনেস প্লাস এক্সপোর্ট বিজনেস বাড়ছে, যত এক্সপোর্ট বিজনেস বাড়বে তত ওদের প্যাট মার্জিনও বাড়তে পারবে। তার মানে এআই এর ভূমিকা কিন্তু দুটো কোম্পানি খুব প্রফিটেবল হতে পারে, পলিক্যাপ ইন্ডিয়া আর হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া। আমি আরো একটি স্টককে নিয়ে কথা বলবো, যেটা এআই এর দারুণ পক্সি হতে পারে। আমি এর আগে ওই স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম। এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি যখন আলোচনা করেছিলাম, তারপর থেকে দেখুন স্টকটি মোটামুটি, আমি যখন তখন ছিলাম ওটা 200 টাকার মতো ছিল, স্টকটা অলরেডি 300 টাকা, 50% মতো অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। এই স্টকটা কিন্তু এআই এর সব থেকে বড় প্রক্সি হতে পারে। মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ মতো 4,000 কোটি টাকা। অ্যাকচুয়ালি এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি কিছু না, এটা স্টিল টিউব পাইপস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আপনার মনে হতে হবে স্টিল টিউব পাইপস, আপনার মনে হতে পারে স্টিল টিউব পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি করে এআই এর প্রক্সি প্লেয়ার হতে পারে। তার কারণটা হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির পুরো বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে। এরা এখন কি বানাচ্ছে বলুন তো? এই যে ইন্ডিয়াতে যে ডাটা সেন্টার তৈরি হচ্ছে না, এআই এর জন্য যে ডাটা সেন্টার বুমিং চলছে, এবার ডাটা সেন্টারে কি হয়, এখানে তো প্রচুর ইলেকট্রিসিটি কনজিউম হয়। এক একটা ডাটা সেন্টারে প্রচুর ইলেকট্রিসিটি কনজিউম হয়। যত ইলেকট্রিসিটি কনজিউম হয়, এখানে কি হয় বলুন তো, প্রচুর হিট জেনারেট হয়। এত হিট জেনারেট হয় যে পুরো ব্লাস্ট হয়ে যাবে, এটা মানে খতম হয়ে যাবে আর কি পুরো ডাটা সেন্টার। মানে এখানে কোনো এই এয়ার কুলার দিয়ে এই হিট আপনি কমাতে পারবেন। এখানে কি দরকার, এখানে এই কুলিং সলিউশন দরকার, লিকুইড সলিউশন, যেটা হোস পাইপ হয় না, হোস পাইপের মাধ্যমে, স্টিলের যে হোস পাইপগুলো রয়েছে, এই হোস পাইপের মাধ্যমে এই লিকুইডটাকে পুরো ট্রান্সপোর্ট করা হয়। তখন কি হয়, পুরো ডাটা সেন্টারের যে রুমটা রয়েছে এটা পুরো কুল হয়ে যায়, মানে টেম্পারেচারটা কমে যায়। এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি কিন্তু এই কাজটা করছে, পুরো হোস বানাচ্ছে এটা আর কি। পুরো যে কুলিং সিস্টেমটা আর কি, এই কুলিং লিকুইড ট্রান্সপোর্ট সিস্টেম, পুরো কুলিং সিস্টেমটাকে বানাচ্ছে। এই হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির এখন মেন বিজনেস। যার ফলে দেখবেন এদের যদি কনকলটা ভালো করে পড়েন, দেখবেন এদের কিন্তু ব্যাপক অর্ডার পাচ্ছে। যত ডাটা সেন্টার তৈরি হচ্ছে, ডাটা সেন্টার কোম্পানিগুলো কিন্তু এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিকে বিশাল অর্ডার দিচ্ছে। মানে নেক্সট 2 বছর 3 বছরে কিন্তু এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির ভিজিবিলিটি অফ গ্রোথ হিউজ রয়েছে। এই ডাটা সেন্টারের বুমিং বা এআই বুমিংয়ে কিন্তু
বিশাল বড় একটা প্রক্সি প্লেয়ার হতে পারে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। এই জন্য দেখুন অলরেডি মার্কেট কিন্তু এরোফ্লেক্সকে মানে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। ওদের পিচ পৌঁছে গেছে 80-তে, স্টকটা দেখুন একদম 52 হাই রয়েছে। লাস্ট এক মাসে স্টক প্রায় 50% রিটার্ন দিয়ে দিয়েছে। ওদের বিজনেস দেখে, মানে এরা যে বিজনেসটা করছে এআই এবং ডাটা সেন্টার বুমিং এর কিন্তু বিশাল বড় প্রক্সি প্লেয়ার হতে পারে। তা আপনাকে এভাবে চিন্তা করতে হবে। আমার তো ডাইরেক্ট ইন্ডিয়াতে কোনো ভালো এআই কোম্পানি নেই। কেবল সেক্টরের কোম্পানি আর এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ, পলিক্যাপ, ভিমাক বা এরোফ্লেক্স, এগুলো কিন্তু এআই এর বিশাল বড় প্রক্সি প্লেয়ার। আমি কোনো স্টক রিকমেন্ড করছি না, আপনারা এগুলোতে পড়ুন, স্টাডি করুন। আর প্লাস আমি যে দুটো আইটি কোম্পানির কথা বললাম, এই আপনার কোফোর্জ বলুন বা পারসিস্টেন্ট সিস্টেম বলুন, প্লাস যে ফিনটেক কোম্পানি জ্যাগেল পিপট হতে পারে বা ইমারেল ফিনান্স হতে পারে, এরা কিন্তু এআইকে এরা কিন্তু খুব ভালো করে ইমপ্লিমেন্ট করা শুরু করে দিয়েছে। এই স্টকগুলোকে দেখুন, ভালো করে স্টাডি করুন। আপনাকে মার্কেটকে এভাবে বুঝতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে, বাজার কি দেখছে, শেয়ার বাজার আপনাকে কিন্তু সেভাবেই দেখতে হবে। থ্যাংক ইউ।